নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ শনিবার, এখন সকাল 9:30 মতো বাজে। আজ আমার স্কুলের ছুটি ছিল, তাই সকাল সকাল ব্রেড টোস্ট করে ব্রেকফাস্টের জন্য রেডি করছি। জ্যাসলিন বলল, মাম্মা কড়কড়া করে জাস্ট ব্রেডটা টোস্ট করে দাও, আমি বাটার দিয়ে খাবো। তাই একটু লাল লাল করেই ব্রেডটা টোস্ট করে নিচ্ছি। আর গতকাল স্কুল থেকে আসবার সময় একটু সবেদা পেয়েছি। এখন এই সবেদাগুলো এইরকমই ছোট ছোট লম্বা লম্বা টাইপের, আমার একটা গাছও আছে। তো এই সবেদা 10টা সবেদা 50 টাকা নিল। একটু শক্ত দেখেই এনেছি। হেক্টর সবেদা খেতে ভীষণ ভালোবাসে, আর আমরাও। তাই ভাবলাম একটু ফ্রোজেন করে রেখে দেব। অফ সিজনে যখন এই ফলগুলো খাবো তখন আরও ভালো লাগবে, তাই চেষ্টা করলাম একটু ফ্রোজেন করে রাখার। কেমন থাকে সেটা অবশ্যই তোমাদের জানাবো। সকাল সকাল কাস্তে দিয়ে দিয়েছি, কাচাকুচিও হয়ে গেছে। আজকে সেরকম জোরদার রোদ্দুর না হলেও মোটামুটি বৃষ্টি নেই, তাই ভাবলাম যা কাচার আজই কেচে দিয়ে দেব ছাদে, কারণ কাল রবিবার যদি বৃষ্টি হয় তখন সব ঘরের মধ্যে শুকোতে হবে। দেখো এই ফুল গাছটা, এটা এক ধরনের সাউথের ফুল, খুব সুন্দর কালার, তাই জন্য ওটা মাথার কাছে জানলাতে রেখেছি। আর এই যে ঘরে কাজ হয়েছিল না, এই সেলফটার কাগজটা বদলে দিয়ে নতুন পেপার পেতে সব জিনিসগুলো মুছে মাছে আবার রাখছি। টুকিটাকি করে অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে, তাও যেন অনেক কিছু বাকি রেখে গেছে। দরজাগুলো মুছতে হবে, আলমারিটা মুছতে হবে। সোমবার থেকে জ্যাসলিনের ইউটি শুরু হচ্ছে, মানে ইউনিট টেস্ট। একদিনে 2টো করে পরীক্ষা, তাই ওকে একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে ঘরের সমস্ত কাজ এখনও বাকি। ওকে একটু না পড়তে বসালে, শুধু ওর উপরে ছেড়ে দিলে ও তো কিছু পড়তে চায় না, তাই না? কতক্ষণ বাচ্চা মানুষ একা একা পড়বে। তাই ওকে একটু সকালবেলাটা একটু পড়িয়ে তারপরে আমি আবার কাজে হাত দেব। তো সবেদাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি একটু বেকিং সোডা দিয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। বেকিং সোডা কেন দিলাম? দেখবেন সবজিপাতি ধোয়ার সময় অনেকেই বেকিং সোডা ইউজ করে, আবার সবজি ধোয়ার যে লিকুইডটা পাওয়া যায় এখন বাজারে, সেটাও আপনারা ইউজ করতে পারেন। 10-15 মিনিটের মধ্যে ভেজানো থাক, যত ব্যাকটেরিয়া যত যা আছে ওইটা নষ্ট হয়ে যাবে। তারপর ওটা সাদা জলে আবার ভালো করে ধুয়ে নিয়ে তারপর ওটাকে ভালো করে মুছে প্রসেস করে তারপর আমি এটা ডিপে ফ্রোজেন করে রেখে দেব। বারান্দায় কিছু জামা কাপড় মেলে দিলাম। জ্যাসলিন মাঝে মাঝেই আসছে, যেগুলো বুঝতে পারছে না জিজ্ঞাসা করতে। তারপরে ছাদে বাকি জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার রান্নার ব্যবস্থা করব। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।